ওটা রেসারের ক্ষেত্রে অনেকে করে অনেকে করে না। তা আমি আর কি চেষ্টা করি আর কি যে মানে কীভাবে রেসের জন্য বা ডেভেলপ করা যায়, মানে কবুতর পাল্লার জন্য ডেভেলপ করা যায়, ওইটার উপর বিশ্বাস করি। আমার বাসায় একটা গিরিবাজ কবুতরও যদি উড়ে ওটা রাস্তায় যাইতে হবে, মানে ও যদি কোয়ালিটিটা ক্যারি করে, আমি আগে দিয়ে চেক করি কোয়ালিটিটা ক্যারি করলে ও রাস্তায় চলে যাবে। এবার ওই আসুক বা না আসুক ওইটার জন্য আমি কোনো ওরিড না। ওই যত সুন্দরই হোক অসুন্দর হোক ওই বাসায় আসবে, ও নিজেদের প্রুফ করবে এরপরে। তো বেজি কবুতর আসলে এটা মাসুদ ভাইয়ের অনেক ইম্পর্টেন্ট কবুতর। এই কবুতরটা দিয়ে উনি অনেক কবুতর বানাইছে। এই কবুতরটার নাতি পুতির জেনারেশনও 91 কিলোমিটার থেকে আসা, এবার মনে 111 কিলোমিটারও আসছে, 111 থেকে আসছে। এর নাতনির বাচ্চা, এর নাতনি আছে আমার কাছে একটা, ওইটাও মাসুদ ভাই থেকে আনা। ওর বাচ্চা আমার 11 কিলো থেকে আসা, 111 কিলো থেকে আসা। আবার ওর টাচের একটা বাচ্চাও পরের দিন আসছে 111 কিলো থেকে। তো আগে কবুতরের ফেদার দেখাই। এটা হলো ফেদার। এই কবুতরটার অনেক বয়স। আলটিমেটলি এটা কি ভাই আপনার মেইন নটটা? এটা হলো মাসুদ ভাইয়ের মেইন নট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখন আমার বাসায় সবই মেইন। আমার বাসায় কোনো একটা দুইটা সিলেক্টিভ মেইন নেই। কবুতরগুলো একটু মোল্টিং এর টাইম তো। আর এই যে এই কবুতরটা অনেক বয়স, আল্লাহটা দেখেন, আল্লাহর রহমতে এখনো ফার্টাইল। এবারও 4টা বাচ্চা করছি। এইটা হলো বেজি কবুতরটা। বুঝার যে ইয়াটা হলো বেজি কবুতরের এখান থেকে একটু কালো হয়ে মাথার শেপটা সুন্দর হবে। মানে নাকের শুরু থেকে, নাকের সুতো থেকে একটু কালো কালো হবে এবং ডার্ক হয়ে যাবে। বেজি কবুতর কিন্তু প্রথম বছর ডার্ক থাকে না, মানে কালারটা পরে আসে। হ্যাঁ, কালারটা পরে আসে। যত দিন যাবে তত সে কালার হবে। ঠিক আছে। অনেকে দেখবেন ফেসবুকে দেখা যায় জাবরা কবুতর, বাঘা স্টাইলের কবুতর, চেহারাটা একটু সুন্দর, একটু কালারগুলো হয়েছে, বেজি। এটা আসলে বেজি না। ঠিক আছে। ওটা হলো বিজনেস কবুতর। তো আমি বেজি পালমু, আমি সিলভার পালমু বা পাঙ্কি পালমু, যেটাই পেলে আমার যদি রেজাল্টই না থাকে আমার এই কবুতরের দাম কি? এটা হলো মেইন কবুতর। আর এটার মধ্যে হালকা হালকা টাচ আছে। এই যে বেজি কবুতরের স্পেশালিটি হলো যে এজিগুলা। এই কবুতরটা অনেক বয়স হয়েছে তো ডার্ক হয়ে গেছে বেশি। এই যে এরকম একটু লালচা লালচা ভাব থাকে, একটু লাল লাল থাকে। অবশ্যই থাকবো, এটা মাস্ট। কিন্তু আমি যে কবুতর দেখবা মানে যে পুরো কালো বা পুরো ডার্ক, বেজি কবুতর না। এরকম লালচা যদি একটা ভাব থাকবে, আইসটা তো থাকবেই মাস্ট। এরকম যদি লালচা ইয়া না থাকে, আচ্ছা, ফেদারের মধ্যে আমি আরো দেখাই দিচ্ছি, আরো ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। লেজের মধ্যেও আছে, ঠিক আছে। এই যে লাল লাল ভাব আছে, দেখছো? এই যে ফেদার, প্রত্যেকটা ফেদারে দেখো বয়স হয়েছে তো এই জন্য বেশি ডার্ক হয়ে গেছে। দিন যত যাবে এটা পুরো একদম কালো হয়ে যাবে। নখগুলো অবশ্যই কালো হইতে হবে সব। পাটা এরকম লাল থাকবে। কিছু কিছু কবুতর আবার একটু কালো কালো হয়, মানে জাম কালার আইসা পড়ে। জাম কালার আইসা পড়ে। বেজি কবুতর কি মানে চোখে কি বুঝার কিছু আছে? যেমন বেজি তো অনেক ধরনের চোখ দেখছি। আমি না হলো 100 জনরে বলছি, 100 বলছে আমি কোনো চোখ বিশ্বাস করি না। না, বিশ্বাস করে এক জিনিস, আর ধরেন একটা ধারণা ধরেন যে বেজি কবুতর এরকম চোখেরও হয়, মানে একটা কমন চোখ। চোখটা মনে করো যে তেমন লাল থাকে না বেজি কবুতরের, হালকা। লেটস কই এটা। এই যে বেজি কবুতর, এই যে বেজি, এই যে চোখটা, এটা 2 দশক। এটাও কি নর ভাই? নর। এই যে কবুতরটার চেহারা দেখেন। এই কবুতরটা দিন যত যাবে তত ডার্ক হবে। একদম সাদা ছিল, একদম সাদা। আচ্ছা আচ্ছা। তুমি আবার আগামী বছর আইসো, আমি আবার তোমার এই কবুতর দেখামু। এই সেট পুরো কালো থাকবে। এই যে এই বছর অলরেডি ওর কালো কালো পাক ছাড়া শুরু করছে। ওই যে নর দেখছো না, এই দেখো, এই দেখো এগুলো পাকগুলো দেখছো? এই যে আগের নটটা প্রথমে এরকম ছিল, পরে আস্তে আস্তে ডার্ক হয়েছে। এই যে দেখো, এই যে দেখেন, এই যে ওই এখন যে সাপচিলাগুলো দেখায়, বাঘা স্টাইলের কবুতরগুলো দেখায়, ওগুলো বেজি। কি করবো, ব্যস্ত হইব তো। এই যে এরকম, এই যে এইগুলা থাকবে বেশি। আবার কেউ লাল পাত্তি ভেবে ভুল করেন না, এগুলা বেজি। এই যে চেহারা দেখছো, ভাইটালিটি দেখছো?
এই যে ভিউয়ার্স চোখটা এই যে চোখটা এরকমই থাকবে। হ্যাঁ, আর এই যে নাকের এখান দিয়ে যে একটা কালো থাকে যেটা ভাইয়া বললো এটা দিন দিন ডার্ক হবে। আচ্ছা আচ্ছা। আর যে কবুতরগুলো মানুষ দেখায় শো করে ওগুলো এরকমই থাকে সবসময়, ওগুলা বাড়ে না। এই নরের এখন ডিম জমে না, এই নরটা অনেক আগে আনছিলাম, এই যে অনেক বয়স হয়ে গেছে, এখন ডিম জমে না, একটা চোখ কয়দিন আগে নষ্ট হয়ে গেছে। এই যে পাকগুলা দেখেন হঠাৎ করে আমার বাসায় একদিন অসুস্থ হওয়ার পরে একটু হাই অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। যার একটা নর ভাই ওই যে মানে ওই পাখার ওই আইসটাটা তো অনেকটা পাত্তির মতোই। পাত্তির মতোই, কিন্তু বডির স্ট্রাকচারটা অন্যরকম। আচ্ছা আচ্ছা। পাত্তি তো হইলো পুরা অন্য রিলেটেড কবুতর, ওইটা বুড়া জাতের কবুতরের থেকে আসা, পাখির টাচও আছে আমার কাছে লাগে, ওই কবুতর ডিফারেন্ট। ওইটা পাত্তি কবুতর ছাড়লে আসবে না, বিজনেসের জন্য ভেরি গুড। এটা হইলো আরেকটা নর। এগুলা কি ভাই মানে আপনার মানে ঘরে বাচ্চা করছিলেন নাকি এগুলা এগুলা মাসুদ ভাইয়ের কবুতর, ডাইরেক্ট আমি এগুলা এতক্ষণ দেখাইলেন? হ্যাঁ সব মাসুদ ভাই কবুতর। একটা আমার ঘরে, সেকেন্ড যে বাচ্চাটা দেখেছি ওইটা হলো এই নরের ছেলে, এই যে ওর মাটারে পরে দেখো। এই যে কিন্তু এইটার তো আবার ওই নাকের ওইখানে আবার একটু মানে মিক্স কালার আছে, এটা তো এটা হয়তো অন্য কোনো কবুতরের সাথে ইয়ে করা, হয়তো 100% বেজি না। আচ্ছা আচ্ছা। এর পাখির ইয়েতেও কম, একটু কম আছে। হয়তো এটা সাপচিলা কোনো কবুতর সাথে। এই যে কবুতরটা দেখেন আপনি, ওগুলা সব অনেক বয়স আছে, ব্যালেন্সও ভালো। এই দেখেন গিরিবাজের ব্যালেন্স দেখেন, ব্যালেন্স না হলে তো আর রেজাল্ট হবে না। এইটা হলো আমার 111 কিলোর মা। দেখেন এই কবুতরটা খুবই সুন্দর, মাদি কবুতর। এটা যখন কিনছি এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এখন ওই আরো ডার্ক হয়ে আর কেমন জানি লাগতেছে, আমার তো আগেই সুন্দর লাগতো। এই যে কবুতরটা